ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ একটা কথা বলতেন। স্যার বলতেন যে কিছু হইলে কিছু শ্রেণীর মানুষ আছে হুজুরদের দোষ দিবে, এই হুজুরদের কারণে দেশটার এই অবস্থা, হুজুরদের কারণে দেশটা আর আগাইতে পারলো না। তো স্যার খুব রসিকতা করে বলতেন, ভাবখানা এমন যে আপনারা সবাই দেশটাকে 27 মানে নিয়ে যাচ্ছিলেন, হুজুররা শুধু রসিকতা টেনে ধরে রাখছে। যত চুরি, যত ডাকাতি, যত দুর্নীতি, যত অর্থের অপচয়, যত রাষ্ট্রের ক্ষতি, এগুলো সব হুজুররাই করছে। তাহলে সেক্ষেত্রে হুজুরদের দোষ দিচ্ছি কোন হিসাবে? এই মাদ্রাসার চৌহদ্দিতে আবাসন এবং প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রম একই জায়গায় হয়। কয় মাদ্রাসাগুলোতে আবাসন, প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রম সব একই জায়গায় হয়। এই একই জায়গায় হওয়াটা যে কত বড় চ্যালেঞ্জের। আপনার নিজের বাসায়ও যে রুমে খাবেন, যে রুমে শোবেন, ওই রুমে আপনি খাবার দাবার অ্যারেঞ্জ রাখেন, ওই রুমে আবার আপনি একটা কাজের জন্য ছোট্ট একটা চেয়ার টেবিল রেখেন, কাজ করেন কম্পিউটার রেখে, আপনি দেখেন ওই রুমের অবস্থা কি হয়। ওইটার সাথে যখন কম্পেয়ার করবেন তখন মাদ্রাসাগুলোর পরিবেশকে আপনার জান্নাত মনে হবে। পাবলিক যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ছাত্রাবাসগুলোর ভেতরে যে পরিস্থিতি থাকে, কয় মাদ্রাসার ছাত্রাবাসগুলোর ভেতরের যে পরিস্থিতি আছে এটার সাথে আপনি কম্পেয়ার করলে দুটোকে আপনি শুকর আদায় করতে বাধ্য যে এখানে ছেলেরা নিজেদের থেকে স্বেচ্ছাসেবা দিয়ে যেভাবে পরিচ্ছন্ন রাখে, আরো ভালো হইতে পারে, কিন্তু যেটুকু আছে এটুকু অবশ্যই শুকরিয়া পাওয়ার হক রাখে, অধিকার রাখে। তো এই জন্য এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের যে মানসিকতা অনেকেরই আছে সেটা পরিবর্তন করতে হবে। দেখুন, মানুষ শেখ সুদাইসের তেলাওয়াতে মুগ্ধ হয়, শেখ সুরাইল ওনার তেলাওয়াতে মুগ্ধ হতো, কিন্তু শেখ সুদাইসকে কেউ না কেউ সূরা ফাতিহা শিখিয়েছেন, আলিফ বাতাসা শিখিয়েছেন, মস্ক করিয়েছেন, হিফজু করিয়েছেন, কেউ না কেউ করিয়েছেন না কাজগুলো। তাদের কাউকে আমরা চিনি, তাদের কাউকে আমরা জানি। শেখ সুদাইসের আমল নামায় যত সওয়াব জমতেছে, ওনার ওস্তাদের আমল নামায় সওয়াব কি কম জমার কথা না বেশি জমার কথা? বেশি কোন অর্থে? যে সাগরেদের গুলা তো সব বাই ডিফল্ট MLM সিস্টেম, ওইটা তো আছেই, আর নিজের গুলো আছে, আর এরকম আরো বহু সাগরেদ আছে তাদের গুলো আছে, কিন্তু মানুষ তাকে চিনে না, তাকে জানে না। ইমাম বুখারী রহমতুল্লাহকে আমরা সবাই চিনি জানি, কিন্তু ইমাম বুখারীকে কেউ না কেউ তো সূরা ফাতিহা পড়িয়েছে। এই জন্য সৌদি আরবের একজন বড় আলেম, সম্ভবত সাদ আল আতিক, উনি বা ওসমান আল খামিস, এরকম দুজনের একজন হন, একটা কথা বলেছেন আমার কাছে খুব মনে ধরেছে কথাটা। সেটা হলো, উনি বলেছেন যে আপনারা আপনাদের সন্তানদের, নাতিপুতিদের ইবতেদাই তালিম, অর্থাৎ দিনের একেবারে প্রাইমারি যে শিক্ষাটা, এটা অনুগ্রহ করে আপনারা নিজেরা দিবেন, এটা কারোর উপরে ছাড়বেন না, কোনো হুজুর, কোনো উস্তাদ দিয়ে করবেন না। সে আলিম হোক উস্তাদের মাথা হাতে, হাফেজ হোক উস্তাদের মাথা হাতে, তাকে আলিফ বাতাসাগুলো আপনি শিখান, সূরা ফাতিহাটা আপনি শিখান, নামাজটা পড়ানো আপনি শিখান, বেসিক বিষয়গুলো আপনি শিখান। কারণ এত বড় বাণিজ্য আপনি কেন হাতছাড়া করবেন? কথাটা কি বোঝানো গেছে? অন্য সব মানুষ শিখাক, কিন্তু যেটা আপনি শিখাইলে সূরা ফাতিহা ও সারা জীবন প্রত্যেক রাকাতে রাকাতে পড়বে, তাই না? নামাজটা শিখাবেন, সারা জীবনও পড়বে। আপনি শিখাইয়া মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আপনি যখন শুরু করে দিয়েছেন, চালু করে দিয়েছেন ওর জীবনে এটাকে, তাহলে কিয়ামত মরণ পর্যন্ত যত কাজ করবে এই ভালো কাজ, তার সবগুলোর সওয়াব আপনি পেতে থাকবেন। তো এই জন্য নিজের সন্তানের একেবারে বেসিক বিষয়গুলো নিজে শেখানোর ব্যাপারে আগ্রহ থাকা উচিত। সবকিছু আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে যে শিক্ষাটা এখন বাণিজ্যের ব্যাপার হয়ে গেছে, কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে। আমরা সবাই ছেলে মেয়েকে টিচারের কাছে, হুজুরের কাছে দিলে আমরা জান বাঁচি, বাপ্পা মনে করি আমি টাকা দিলাম অনেক কিছু করে ফেলছি। নিজে সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা নাই। আমি নিজে আমার সন্তানকে অনেক বেশি সময় দিতে পারি না, কিন্তু আমার ছেলে মেয়ে সব বাসায় পড়া আলহামদুলিল্লাহ। কোনো মাদ্রাসায়, কোনো স্কুলে পূর্ণাঙ্গ পড়াশোনা আমার কোনো বাচ্চা করে নাই। পরীক্ষা দিয়েছে, পড়ালেখা সব বাসায়, হেফজ কমপ্লিট করেছে বাসায়, কোনো মাদ্রাসায় বসে হেফজ করে নাই। ছেলে মেয়ে সব আলহামদুলিল্লাহ, মেয়েটাও হেফজ করেছে, ছেলেও করেছে, কমপ্লিট বাসায়। মাদ্রাসায় ছিল সাময়িক সময়ের জন্য, কিন্তু পরিপূর্ণ আমরা বাসায় তাকে সার্ভিস দিয়েছি। অথচ আমার আহলিয়া হাফেজানা, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি সময় দিয়েছেন। আমি যদ্দূর পারছি অন্তত মনিটর করার চেষ্টা করেছি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, মাঝখান থেকে
যে ওই যে শেখ সুদাইসের কথা, ইমাম বুখারীর কথা বললাম, যে ওনাদেরকে কেউ না কেউ শিখিয়েছে, কিন্তু তাদেরকে মানুষ চিনে না। আমাদেরকে মানুষ চিনে, কিন্তু আমাদেরকে তৈরি করার পেছনের কিছু কারিগর আছেন, ছিলেন, তাদেরকে মানুষ চিনে না। দুনিয়া এবং আখিরাতে হিসাব নিকাশটা আসলে সম্পূর্ণ ভিন্ন। দুনিয়াতে আমরা দেখতেছি একটা মানুষ অনেক কিছু করে ফেলতেছে, মনে হচ্ছে হায়রে এর তো বোধহয় সওয়াবের লরি কাভার্ড ভ্যান নিয়ে উঠবে কেমন। এমনও হতে পারে যে অনেক অপরিচিত মানুষ, যাদেরকে আমরা চিনি না, যাদেরকে আমরা খুব বেশি জানি না, তারা অনেকে আমাদের চাইতে, চেনা মানুষগুলোর চাইতে অনেক বেশি সওয়াব নিয়ে তারপর আখিরাতে উঠবে। হতে পারে কি পারে না বলেন? সাইয়েদনা ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোনো একটা জেহাদে অনেক মুসলিম সৈনিক মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন, তিনি যখন দায়িত্বশীল হিসাবে, খলিফা হিসাবে ফিল্ড পর্যবেক্ষণে গিয়েছেন বা যুদ্ধ পরবর্তী খোঁজ খবর নিতে গেছেন সৈনিকদের, তখন বা যুদ্ধের সামারি নিচ্ছিলেন, তখন সামারি যিনি বলছিলেন, তিনি বলার সময় বলছিলেন যে ইস্তুশহিদা ফুলান, কুতিলা ফুলান, ফুলান ফুলান ফুলান, এভাবে কয়েকজনের নাম বলছে, পপুলার জনপ্রিয় পরিচিত মানুষের নাম বলছে, বলে এরপর বাকিদের বলছে ওয়াকতিলা কাসীরুন মিম্মান লা ইউরাফ আও কামা ক্বাল, মানে এর বাইরে আরো অনেকে মারা গেছেন যাদেরকে আসলে নুন ফেস না, মানুষ এত চিনে না। কথাটা একটু মানে ভাবটা এমন ছিল যে তাদের ব্যাপারটা, নামটা এত উল্লেখ করাটা ইম্পর্টেন্ট না, কারণ আসলে এত নুন ফেস না তারা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা উৎসাহ প্রকাশ করে বলেছিলেন, তুমি যাদের ব্যাপারে বলছো যে তাদেরকে অনেকে চিনে না, তারা আননোন, দুনিয়াতে বহু মানুষ আছে জমিনে অপরিচিত, আসমানে তারা অনেক বেশি পরিচিত। আরশের ফেরেশতারা, আল্লাহর বিভিন্ন দায়িত্বরত ফেরেশতারা, তাদের কাছে এই লোকগুলো খুব পরিচিত। কেন? কারণ তাদের আমল যাচ্ছে, সওয়াব জমা হচ্ছে, এগুলো দেখে তারা অভিভূত হয়ে যাচ্ছে, মানুষটা কত বড়। বাট দুনিয়ার মানুষ টের পাচ্ছে না যে এই লোকটা আসলে কি করছে। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো সেই রকম একটা ব্যবসা, সেরকম একটা বিজনেস, যে এখান থেকে নেপথ্যে থেকে অনেকে অনেক কাজ করছে। যদি ইখলাস থাকে, যদি কোনো ধান্দা না থাকে, বাহবা দুনিয়ার কোনো উদ্দেশ্য ইন্টেনশন না থাকে, ইখলাসটা যদি থাকে, তাহলে এগুলো হলো এক একটা ওই রকম প্রজেক্ট, যে প্রজেক্টগুলোর পেছনের লোকগুলোকে মানুষ চিনে না। সুফল মানুষ দেখে, দেখে সুফলকে মানুষ অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু এই সুফলটা যাদের মাধ্যমে এসেছে তাদেরকে মানুষ ততটা অ্যাপ্রিসিয়েট করে না। তো এই ব্যাপারটিতে একজন মুসলমান হিসাবে আমাদের সিদ্ধান্তে আসতে হবে, আমরা কি শুধু আম খাবো না গাছ লাগাবো? কি বলেন? আম খাবেন না গাছ লাগাবেন? আম খাবেন না, মানে আমও খাবো গাছও লাগাবো, বর্তমানেও খাবো, ভবিষ্যতে খাওয়ার প্ল্যানও করবো। এটা হলো বুদ্ধিমানের কাজ। মানুষ আমাকে বাবা দেয়, আসন্না ফাউন্ডেশন হান করেছে, তান করেছে। আমি সবসময় বলি, বিশেষ করে ইন্টারনাল মিটিংগুলোতে, যে আমার যে সহকর্মীরা আছে, নেপথ্যের নায়কেরা আছে, আপনারা তাদেরকে তো জানেন না। আপনারা অযথাই আমারে বাবা দেন, ক্যারিট দেন। আমি হলাম মাটির উপরের ইট, আর আমার সহকর্মীরা হলো মাটির নিচের ইট। মানুষ মাটির উপরের ইটটা দেখে বলে ওয়াও কি বিল্ডিং, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কিন্তু যে ফাউন্ডেশন দাঁড়ায় আছে ওইটার কথা কিন্তু কেউ বলে না, জানেও না। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা হলো এরকম, মানুষ এগুলার সুফলকে দেখে বাহবা দেয়, ওয়াও বলে, মাশাআল্লাহ বলে, কিন্তু কোত্থেকে এসছে, গোড়া কি, ফাউন্ডেশন কি, ভিত্তিটা কোন জায়গায়, সেটা মানুষ। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো এক একটা ওই যে আম গাছের মতো। আপনি আম বাজার থেকে কিনে খান, 2 কেজি, 4 কেজি, 5 কেজি, 6 কেজি, এগুলো কিনে খাইলেন, অন টাইম সার্ভিস পাইলেন, কিনলেন, খাইলেন, মজা পাইলেন, শেষ। কিন্তু আপনি একটা গাছ রোপণ করলেন, পরিচর্যা করলেন, বড় করে গড়ে তুললেন, এটাকে মহিরুহ আকার ধারণ করালেন, তাহলে কি লাভ হবে? যে আম 10 কেজি না, কত মন খাবেন আপনি নিজেও জানেন। আপনি খাবেন, আপনার জেনারেশন কতগুলো খাবে সেটাও আপনি জানেন। তো এই জন্য আমাদের 2 ধরনের আমলই থাকা উচিত। পার্সোনাল যে আমলগুলো আছে আমাদের, সেগুলোর পাশাপাশি এই টাইপের আমল, যে আমলগুলোর সুফল যুগ যুগ ধরে আমি পেতে থাকবো। একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু
মানুষ যখন মারা যায় তার আমলের সমস্ত ওয়েগুলো সব বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, আমল করার স্কোপ থাকে না। তবে 3টা আমলের কথা হলো অ্যাকসেপ্ট, যে সেগুলো মানুষ মারা যাওয়ার পরেও বন্ধ হয় না। সে 3টা আমল কি কি? এর ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া, এমন কোন দান যে দানের সুফল চলমান থাকে, অন টাইম না। এই দান এটা অনেক অর্থবহ দান। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে জাকাত ম্যানেজমেন্টের যে কাজটা করি, আমি জানি না বাংলাদেশে আর অন্য কোনো প্রতিষ্ঠান এভাবে করে কিনা। আমাদের জাকাত ম্যানেজমেন্টের 100% কাজ অলমোস্ট আমরা চেষ্টা করি এমনভাবে করতে যে জাকাতের টাকা একটা মানুষকে দারিদ্র্য থেকে তারা চিরকালের জন্য মুক্তি দেওয়া। এই প্ল্যানটাতে আমরা চাই। আমরা কোনো গরিবকে, অনেকে আমাদের কাছে আবেদন করেন না, প্রত্যেকটা জায়গায় গেলে অনেকে দরখাস্ত নিয়ে আসেন, ভাই এটা গরিব মানুষ, কিছু টাকা দেন, উনি ঋণগ্রস্ত, কিছু টাকা দেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা একেবারে আইন করে, রেজলিউশন করে এটা বন্ধ করে দিয়েছি যে কোনো ব্যক্তিগত কোনো সহযোগিতা আমরা করি না। আমাদের কাছে কোনো গরিব আসলে আমরা গরিবকে বলি, আসেন আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হন, ট্রেনিং নেন, বিনা পয়সায় ট্রেনিং নেওয়ার পর আপনাকে আমরা অবশ্যই ট্রেনিংয়ের জন্য উপযোগী হইতে হবে, ওই ক্যাটাগরিতে পড়তে হবে। বিভিন্ন রকম ট্রেনিং আছে আমাদের, কাউকে ড্রাইভিং ট্রেনিং, কাউকে শেফ ট্রেনিং, কাউকে কম্পিউটার ম্যানেজমেন্ট, কাউকে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং, যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। মেয়েদের জন্য আলাদা ব্লক বাটিকা এবং সেলাই ট্রেনিং। ট্রেনিং দেওয়ার পর তাকে হয় আমরা চাকরি দিয়ে দিই, আর না হলে ব্যবসার জন্য উপার্জন উপকরণ দিয়ে দিই, এবং সেটাকে আবার মনিটর করে ব্যবসাটাকে স্টাবলিশ করি। এই ব্যবসা করার পর সে মাল সেল করবে কোথায়, সেলটাও আমরা করে দিই, যাতে করে একজন মানুষের পেছনে আমি 50,000 টাকা খরচ করব, 3 মাসের ট্রেনিং নেবে সে, এই 3 মাসের ট্রেনিং নেওয়ার পর মাসে 20,000 টাকার চাকরি পাবে। এই 50,000 টাকা উঠতে তার 2.5 মাস সময় লাগবে, আর আমি ক্যাশ 50,000 টাকা দিলে সে 3 মাসে খরচ করে ফেলতে পারবে। তো এই যে দান, যে দানের সুফল দীর্ঘদিন পর্যন্ত পাওয়া যায়, সাধারণত মানুষ সাথে হেসেল নিতে চায় না। আমার জাকাত আসছে, একজন গরিব আসছে, দিয়ে দিলাম, ঝামেলা শেষ, তারটা সে বুঝো কি করবে না করবে। বাট আমি যদি, সে গরিব মানুষ তো গরিব কেন হয়েছে? বেশিরভাগ গরিব মানুষ গরিব হয়েছে আইডিয়ার অভাবে, বুদ্ধির অভাবে। তাকে এই টাকাটা দিয়ে একটা ওয়ে বের করে তার জন্য উপযোগী কোনো একটা পলিসি আমি দিয়ে তাকে আমি হেল্প করে যদি দাঁড় করাই দিতে পারি, তাহলে জাকাত আদায় হলো, পাশাপাশি আমার যে শ্রম দিলাম, মেধা ব্যয় করলাম, ইনভেস্ট করলাম, একটা ফ্যামিলি সারা জীবনের জন্য যত কামাই করবে, যত তাদের কষ্ট দূর হবে, এই যে আমি একটা বিজনেস লাগাই ফেললাম, আম গাছ লাগাই ফেললাম। তো এই জন্য 3টা আমল মানুষ মারা যাওয়ার পরও তার সব মানুষ পেতে থাকে। এর ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার এক্সাম্পল দিতে গিয়ে আমি এই আমাদের জাকাত প্রজেক্টের যে পলিসি, সেটা আমি কিছুটা আপনাদের বলার চেষ্টা করেছি। এরকম আরো অনেক সদকায়ে জারিয়ার অপশন আছে। সদকায়ে জারিয়ার অনেক বড় অপশন হলো এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। একটা মাদ্রাসার জন্য জমি কিনলেন, বিল্ডিং বানালেন, ইট কিনে দিলেন, হ্যাঁ, কোনো এমন প্রজেক্টের সহযোগিতা করলেন যেটার উপকারিতা দীর্ঘকাল পর্যন্ত চলমান থাকবে। তো এই সাদকায়ে জারিয়াটা, এটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আমি আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত চ্যারিটি কাজ করছি, জনসেবামূলক কাজ, সোশ্যাল ওয়ার্ক করেছি। সৌদি আরবে আমি 10টি বছর কাটিয়েছি। সেখানকার মানুষদের সাথেও কোলাবোরেশন করে আমি অনেক চ্যারিটি কাজ করেছি। বিশেষ করে বেশ শতাধিক টিউবওয়েল দেশে বিভিন্ন জায়গায়, মসজিদ, সাতক্ষীরা, বিভিন্ন জায়গায় আল্লাহর ফজলে আল্লাহ করাইছেন, আমি মধ্যস্থতা করেছি। বিশেষ করে সৌদি নাগরিকদেরকে উৎসাহ দিয়ে আমাদের দেশের মানুষের জন্য আমি চেষ্টা করতাম কাজ করতে অনেক আগে থেকে। তো তারা পাঠাতো এখানকার কোনো মাদ্রাসা, কোনো আলেমের মাধ্যমে তারা সেটা ইউটিলাইজ করতেন। আমার অভিজ্ঞতা হলো, আমরা বাংলাদেশের মানুষ এমনি বাঙালি বলে যে হুজুগে বাঙালি, এ দানের ক্ষেত্রে আমাদের হুজুগটা খুব মারাত্মক। ধরেন এখন যদি বন্যা শুরু হয়, বলা হয় যে বন্যা এখন ত্রাণ দিতে হবে, তাহলে মানুষ টাকা নিয়ে আর ঝাঁপায় পড়বে সব, তো বন্যা হয়ে গেছে ত্রাণ দাও। বাট বন্যা যে কারণে হয়, ধরেন কোনো এলাকাতে একটা বাঁধ দিলে আর বন্যা হবে না, স্থায়ী সমাধান। হয়তো একটা এলাকায় খাল আছে, খালটা খনন করলে বন্যার পানি নামতে সহযোগিতা হবে। লক্ষ্মীপুর জেলায় 1 মাস আগে বন্যার পানি উঠছে, এখনো অলমোস্ট ঠায় দাঁড়িয়ে আছে সে পানি, রাস্তাঘাট সব পানির তলে, মানুষের ঘর বাড়ি ওইভাবে দাঁড়িয়ে আছে। লক্ষ্মীপুরের বিরাট অংশ এইভাবে এখনো আছে। কেন এই অবস্থা? কারণ ওই যে পানি একটু রোদে শুকায়, বৃষ্টি আবার সেটা কাভার হয়ে, পানির নামার কোনো জায়গা নেই। খালগুলো সব দখল করে ফেলেছি আমরা, এগুলো ড্রেজিং করা হচ্ছে না, কোনো সরকারি এসে এগুলো আর ড্রেজিং করার বা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেই, যার কারণে খালগুলো মরে গেছে, নদীগুলো মরে গেছে। আপনি দর্না ব্রিজের যে নদী, এটার কি অবস্থা?
এটা তো অনেক বড়। ছোট ছোট যে গ্রামের খালগুলো আছে ওগুলোর কি অবস্থা? মানুষ দখল করে অর্ধেক শেষ করছে, আর বাকি অর্ধেক বালিয়ে দখল করে ফেলছে। না এটার ড্রেজিং হয়, না নাব্যতা সংকট দূর হয়। অথচ এগুলো যদি হইতো, তাহলে যেই বন্যা এখন মানুষ কষ্ট করছে, যশোরের অনেক জায়গায় মানুষ কষ্ট করছে, এই পানিগুলো খুব দ্রুততার সাথে নেমে যেত, বন্যা এত কষ্ট হয়, এত ক্ষতি মানুষের হতো। আচ্ছা, এই আলোচনা আমি যে জন্য বললাম, এখন যদি আমরা বলি যে ভাই আমরা আগামী বছর বন্যা যেন না হয় বা বন্যায় যেন ক্ষয়ক্ষতি কম হয়, সেজন্য আমরা খাল খনন করার উদ্যোগ নিচ্ছি। ভারতের একজন হিন্দু ধর্মগুরু সদ্গুরু, আপনারা অনেকে জেনে থাকবেন, তার উদ্যোগে তিনি এই কাজটা খুব জোরে সোরে করার চেষ্টা করেছেন এবং অনেক দূর করেছে। তো বাংলাদেশে যদি আমরা এখন এরকম কোনো উদ্যোগ নেই, যদি আসন্না ফাউন্ডেশন থেকে আমরা এই উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছি, ইনশাআল্লাহ সরকারের নীতিগত সমর্থন পাওয়া গেলে আমরা নিজেরা ভেকে ঢুকে কিনে ছোটোখাটো যে সমস্ত খাল আছে গ্রামের, এই সমস্ত খালগুলো আমরা খনন করে দেবো, যাতে করে পানি নেওয়া অসুবিধা। আমি যেটা বলছিলাম যে সাধারণ মানুষ যদি এখন বলি যে ভাই খাল খনন করতে হবে, আসেন, টাকা পয়সা দেন, কায়িক শ্রম দেন, আপনি কাউকে পাবেন না। বাট বন্যা হয়ে গেলে ভাই বন্যা মানুষগুলো ডুবে যাচ্ছে, খাওয়ান দেন, দেখবেন টাকার অভাব নেই। এই না আমাদের মেন্টালিটি? মানে বিপদ এসে গেলে তখন সেটা দূর করার জন্য আমাদের অনেক চেষ্টা আছে, বাট তার আগে আমাদের আসলে তেমন কোনো প্রচেষ্টা থাকে না। ঠিক একইভাবে আমাদের যে দুর্ভাগ্যজনক একটা অধ্যায়, সেটা হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ব্যাপারে আমাদের তেমন কোনো আগ্রহ নাই। সাদকা জারিয়ার প্রজেক্টগুলোর উপর আগ্রহ নাই, অন টাইম কাজের প্রতি খুব আগ্রহ। আমি আরবদের চ্যারিটির কথা, আমার দেশে মানুষের কথা বলছিলাম যে আরবদেরকে আপনি যদি কোনো ফান্ডের জন্য যান, তারা দেখবে সাদকা জারিয়ামূলক ফান্ড কিনা, এতিমের লালন পালনের কোনো ফান্ড কিনা, টিউবওয়েল দেওয়ার ফান্ড কিনা। দেখবেন যে কাতার, কুয়েতের বহু টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, মসজিদ, অজুখানা আছে, একটু সামান্য কাজ করবেন যেটা সব অন টাইম পাওয়া যাবে, এটা নিয়ে তাদের আগ্রহ কম। তাদের আগ্রহ হলো আপনি স্থায়ী কাজ করবেন কোনটা, সেখানে। আর আমাদের দেশ মানুষ হলো উল্টা, মাহফিল করবেন, 10 লাখ চাঁদা দিব, ভাইরাল হুজুর নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি মাদ্রাসার জমি কিনবেন, এখানে টাকা দেবেন না, কারণ এটা সুফল নগদে বা বাহ্যিকভাবে চোখে পড়ে না। আমাদের কাছে সবসময় মাটির উপর ইটের গুরুত্ব থাকে, নিচেরটার গুরুত্ব থাকে। তো যে 3টি আমলের সব অবশিষ্ট থাকে মানুষের মৃত্যুর পরও, এর মধ্যে সাদকা জারিয়া হলো অন্যতম। আর সাদকা জারিয়ার একটা বড় খাত হলো এই দ্বীনি প্রতিষ্ঠান। আরেকটা হলো উপকারী ইলম, কাউকে কোনো জ্ঞান শিখিয়ে দিয়ে গেলেন, যেটা তিনি আরেকজনকে শেখালেন, তিনি আরেকজনকে শেখালেন। এটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আপনি করেন, তাহলে এই সবটা আপনি পেতে থাকবেন ওই যে এমএলএম পদ্ধতি। আর 3 নম্বর হলো নেক সন্তান, যে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে, আপনার দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার জন্য আল্লাহর কাছে কায়মাবাককে দোয়া করবে। তো এই নেক সন্তানের দোয়াও বাবা মার জন্য উপকার আসে। আমাদের অনেক মায়েরা আছেন যারা কথা শুনছেন পর্দার আড়াল থেকে, তাদেরকে বলছি, মায়েদের জন্য যে কি বিরাট বড় সুযোগ, সন্তানদের ব্যাপারে বাবারা চাইলেও এত ফোকাস, এত মনোযোগ দিতে পারেন না, এটা হলো বাস্তবতা, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের উৎসাহিত করেছেন যে পয়েন্টে, আমাদের মেয়েরা অনেক সময় আমাদের সাথে কম্পিটিশন করে যে ছেলেরা এই ভালো কাজ করতে পারে, আমরা কি কি ভালো কাজ করতে পারবো। দেখুন, ছেলেদের চাইতে মেয়েদের ভালো কাজ করার অপরচুনিটি কোনো ক্রমে কম নয়, বরং বেশি। ছেলেরা মসজিদে গিয়ে জামাতের সাথে কষ্ট করে নামাজ পড়ে যে সওয়াব পাবে, মহিলারা বাসায় বসে নামাজ পড়লে, ওয়াক্তিয়া নামাজ, বাসায় বসে নামাজ পড়লে সওয়াব ছেলের চাইতে আরো বেশি পাবে। ছেলেরা কত গুণ বেশি পাবে জামাতে নামাজ পড়লে? 27 গুণ। তাহলে 27 গুণের বেশি হলে কমপক্ষে 28 গুণ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবৈতহুন্না খায়রুল্লাহুন্না, ঘরে নামাজ পড়া তাদের জন্য বেশি উত্তম, মানে বেশি সওয়াবের। তার মানে আমি 27 গুণ পালে সে মিনিমাম 28 গুণ না হলে তো বেশি হবে না। তাহলে তাদের ব্যবসাটা খুব ইজি। সন্তানদের লালন পালন করার জন্য বাবা এত কষ্ট, এত শ্রম, টাকা পয়সা কামাই করা সব করবে, আর মা বাসা থেকে যদি তাদেরকে দিন দিয়ে দেন, দিনের উপরে তাদের বেসমেন্টটা গড়ে দিতে পারেন, তাহলে ওই যে অনন্তকালের সওয়াবের একটা পথ এখান থেকে উন্মোচন হয়ে গেল। এটা আমাদের মায়েদের খেয়াল করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, বাবাদের মতো আমাদের মায়েরাও বিজি হয়ে গেছে। তাদের এখন বান্ধবীদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ সালাপের ব্যাপার স্যাপার থাকে। বান্ধবীদের আজকে কোথায় কোন পার্টি আছে, কোথায় কালকে 1 ডিশ পার্টি আছে, কালকে 2 ডিশ পার্টি আছে, হ্যাঁ, তারপরে কোথায় মিটিং সিটিং আছে, ইউটিউবে কোথায় কোন রান্নার আপনার ভিডিও আছে সেটা দেখতে হবে, অনেক ব্যস্ত। ফেসবুকে লাইক কমেন্ট কি আসলো না আসলো, কোন বান্ধবী কি মেসেজ দিলেন জবাব দিতে হবে, এগুলো অনেক ব্যস্ত। সন্তানদেরকে অল টাইমের প্যাকেট ধরা দিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছে।
এই বাপ মা যখন বুড়ো হবে সন্তানও এরকম অল্টারনেট প্যাকেট ধরায় দিয়া বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে যে একটা স্বাস্থ্যকর খাবার দিয়ে দিই, জামাটা পরাই দিই। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে মানুষের আর্থিক যে সঙ্গতি সেটা বাড়ছে, পাশাপাশি আমাদের কালচারাল অধঃপতনও হচ্ছে। আপনি দেখবেন ঘরে ঘরে এখন মানুষের মধ্যে এই মানসিকতা চলে আসছে যে কাজের লোকেরা ছেলে মেয়েকে স্কুলের জন্য রেডি করতেছে, মাদ্রাসার রেডি করতেছে, মা তার মোবাইলে ব্যস্ত, বাবা তার মোবাইলে ব্যস্ত। খুবই বাজে একটা প্র্যাকটিস। তো মা বোনরা যারা আছেন আমি তাদেরকে বলতে চাই, সন্তানদের দিক ফোকাস দিন, তাদের প্রতি মনোযোগী হন, তাদেরকে সময় দেন। আমি শীতকাল আসলে নিয়ম করে যেদিন না হয় সেদিন কমপক্ষে 1 ঘন্টা বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলি, যেদিন না পারি। আর যেদিন একটু বেশি সময় থাকে সেদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা। এটা নিয়ম। অন্য কোনো আমল বাদ গেলেও এই আমলটা বাদ কখনো যায় না। আর সারাদিন যাই করে এসে বাচ্চাদের সাথে একটা সময়। এবং এখন বর্ষাকালে একটু আমার খেতে একটু সমস্যা হয়েছে। বর্ষাকাল না থাকলে আমাদের খেতে 20-25 পদ সবজি আমরা উৎপাদন করি, এবং এর বেশিরভাগই আমরা নিজেরা ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে কোপানো, সব কাজ করা, এগুলো তাদের নিয়ে করানোর চেষ্টা করি। এক ভাই, আমি নাম বললাম না, একজন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম, তিনি আমার বাসায় আসছেন 2 দিন আগে। তো আমার ছোট বাচ্চাটা 5-6 বছর বয়সী, ওর জিজ্ঞেস করতেছে আমাকে চিনো, এবং আমরাও বলতেছি চিনো কিনা। চিনে না। বাংলাদেশের সবচাইতে পরিচিত হুজুর, কিন্তু আমার বাচ্চা চিনতেছে না। তো আসলে সবাই একটু আশ্চর্য। তাই বললাম আশ্চর্যের কারণ হলো ও মোবাইল বা কম্পিউটারে আসক্ত না। এখন আমাদের কাছে এটা কিন্তু অস্বাভাবিক হয়। আমাকেও যদি কোনো জায়গায় কোনো বাচ্চা বলে যে না হুজুর চিনি না, সেদিন যেন কোথায় গেলাম, আইআইইউসি, চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। তো ওখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা স্কুল আছে, স্কুলের প্রিন্সিপাল আমাকে ক্লাসে নিয়ে যাচ্ছে। এক বাচ্চা জিজ্ঞেস করছে চিনো হুজুরকে চিনো? বাচ্চা বলে না চিনি না। সাধারণত শুনলে তো মানুষ একটা অপমান হয়, আমার চিনল না, কপাল পড়া। তো আমি বাচ্চাকে খুব সাধুবাদ দিলাম, মারহাবা দিলাম। এখন সবাই তো অবাক হয়ে যাচ্ছে কাহিনী। আমরা দেখেন, মানুষের নেচার যখন খারাপ হয়ে যায় তখন অসুস্থতাটাকে সুস্থতা মনে করে, আর সুস্থতাটাকে অসুস্থতা মনে করে। এই বাচ্চাটাই আপনার ক্লাসের মধ্যে স্বাভাবিক, ও আমাকে চিনে না, আর বাকিগুলো সব অস্বাভাবিক, এগুলো সব মোবাইল এডিকশনে আছে, এগুলো সব মোবাইলের রোগী। আর এই বাচ্চাটা সুস্থ, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক। হাই রে, বাচ্চাটা কত খ্যাত, কত আনস্মার্ট, যে এই টাইমের এই ভাইরাল হুজুর চিনে না, এটা কপাল পড়া। অথচ এটাই হলো স্বাভাবিকত্ব যে তার বাপ মা তাকে নিশ্চয়ই ডিভাইস থেকে দূরে রাখতে পেরেছে। আর এই দূরে রাখাটা নির্ভর করে বাবা মার উপরে, যারা মনে করেন যে না ছেলে মেয়েকে মোবাইল দেওয়া ছাড়া খানা খায় না। এইটা আমি বিশ্বাস করতে চাই। আমার বাচ্চাকে আমরা মোবাইল দিয়ে খানা খাওয়াই না, খাইলে খাও, না খাইলে নাই, কোনো টেনশন নাই বাবা। মানুষ না খায় বহুদিন বাঁচতে পারে। রোহিঙ্গারা না খায় মাইলকে মাইল হেঁটে নাফ নদী যদি আপনি দেখে থাকেন, নাফ নদীর ঢেউ দেখলে আপনার কলিজা হজম হয়ে যাবে। সেই নদী পার হয়ে ওরা চলে আসছে। মানুষ খুব সহনশীল প্রাণী, সহজে মরে না। ছেলে 2-4 দিন না খেলে মরে যাবে, যারা মনে করতেছেন বোকার স্বর্গে বাস করছেন, ভুল। 2-4-10 দিন না খেলে কিছু আসে না, যায় না। আমার এক দোস্ত ছিল নেপালে, মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স করা, আলেম মানুষ, দায়ী মানুষ, রিয়াদুল হক নাম, আমার খুব ঘনিষ্ঠ দোস্ত। সৌদিতে একসাথে ছিলাম। তো তার বাসায় একবার বেড়াইতে গেছি, খাবার টাবার রান্না করছে। তারা তো ইন্ডিয়ানরা বা নেপালি, তারা আমাদের মতো বাঙালিদের মতো 10 পদ করতে অভ্যস্ত না। 1 পদ বিরিয়ানি বা কিছু সিম্পল, তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছে, আমরা বসে গেছি। তো আমরা খাচ্ছি, বাচ্চাদেরকে দেখলাম একটা ডাক দিল। বাচ্চাদের নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রহমান, বেটে খানা হয় তো আ যাও, খানা হয় তো আ যাও বলে খানা শুরু করে দিয়েছে। আমার তো খাবার ঢুকছে না, আরে বাচ্চাগুলো আসছে না, ওদেরকে বাদ দিয়ে আমরা বসে গেলাম। আমি বললাম ইয়ার বোলাও বাচ্চোं को थोड़ा साथ बैठकर खा ले। तो সে বলতেছে छोड़ो क्यों मगजमारी कर रहे हो, पेट उनका है कि मेरा। বলে যে কেন তুমি এই সমস্ত মাথা হেডেক নিচ্ছ, সে যে খাবে পেট কি তার না আমার? তাই বললাম তার পেট। তো বলে যে তার যদি পেট হয় তো হেডেক আমার কেন? পেট যার, হেডেক কোথা, ওই খাবে। এখন আমরা সিস্টেম এমন বানিয়ে নিয়েছি যে আমাদের বাচ্চারা ধরে নিয়েছে যে আমার খাওয়ানোর দায়িত্ব আমার মা, ঠেকাটা আমার বাপের, আমার না, এদের ঠেকা। তো যার কারণে বাচ্চারা শিখে না। তো এখন মোবাইল ফোনে আসক্তি কেন হয়? কারণ যে আমরা মনে করি মোবাইল না দিলে খানা খাবে না। খানা খাবে না, সমস্যা কি? 1 বেলা খাবে না, 2 বেলা খাবে না, 3 বেলা খাবে না, 1 দিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিনের দিন ও খাবে, ওর আব্বা, ওর আম্মা, ওর দাদা, ওর 14 গোষ্ঠী খাবে। আপনি কোনো ফজিলত বয়ান করা লাগবে, কয়দিন না খায় থাকে। সিরিয়াস কথা, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো, আমাদের সন্তানরা শেষ। তাদেরকে আমরা ডিভাইসে আসক্ত করে ফেলেছি। এই জন্য আমি বাচ্চাদের মধ্যে কোথাও গেলে আমি জিজ্ঞেস করি আমাকে কে কে চিনো,
তো গর্ব করে খুব হাত তোলে। তো যারা চিনে না ওদেরকে ডেকে আমি আলাদা করে আদর করি, এবং তখন অন্য বাচ্চাদেরকে বার্তা দিয়ে দেয়। আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি, কারণ ওরা মোবাইল দেখে না। আমাকে চেনে না মানে দ্যাট মিনস সে মোবাইল দেখে না, সে একটা সুস্থ বাচ্চা। তার বাবা মা দায়িত্বশীল বাবা মা, আর দায়িত্বশীল না হলে মা নিজে একটা নিয়ে বসে থাকে মোনাজাতে, বাপের হাতে আরেকটা তিনি আরেকটা নিয়ে মোনাজাতে বসে থাকে, আর বাচ্চাকে বলে তুমি কম্পিউটারটা ছেড়ে নাও, কার্টুন দেখো, ধ্বংস করে ফেলছে। তো যাই হোক, কোন সন্তানের দোয়া সাদকায়ে জারিয়া থাকবে? আমাদের আলোচনা ছিল যে মানুষ মারা যাওয়ার পরও 3টা আমল এর সব মানুষের আমলনামায় যেতে থাকে। এর ভিতরে একটা হলো নেক সন্তান, যে সন্তানকে আপনি মোবাইলের সাথে পরিচয় করান নাই, কোরআনের সাথে পরিচয় করাইছেন, মনুষ্যত্ব শিখাইছেন, সময় দিয়েছেন, এবং তাকে আপনি সিরিয়াসনেসের সাথে পড়াশোনা করিয়েছেন এবং তারবিয়াত শিক্ষা দিয়েছেন। তো মায়েরা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে বাচ্চাদেরকে আল্লাহর ওয়াস্তে সময় দেন, তাদেরকে নিয়ে এঙ্গেজ থাকেন। তারাই আপনার বন্ধু, তারাই আপনার সহপাঠী, তারাই আপনার খেলার সাথী, এবং কোনো ডিভাইসে তাদেরকে আসক্ত করবেন না। বাচ্চাদেরকে ডিভাইস আসক্তি থেকে মুক্ত করার উপায় কি জানেন? আমরা অনেকে জেনে থাকবো। প্রধান উপায় হলো নিজেরা এটা থেকে দূরে থাকা। আপনি নিজে সারাক্ষণ টিপবেন, মোবাইল টিপতে টিপতে বাচ্চাকে বলবেন এই পড়তে বসো, মোবাইল রাখো। বাচ্চা তখন কি মনে করবে? বল, কি মনে করবে? বাচ্চা তখন মনে করবে রাজ্যের সকল সুখ নিশ্চয়ই মোবাইলের মধ্যেই, নাহলে এই বেটি আমাকে মোবাইল রেখে পড়তে বসতেছে। সে নিজে টিপতেছে, আমাকে বসতে বলতেছে, পড়তে বসতেছে, নিশ্চয়ই সে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত, আমাকে সে সুখ থেকে বঞ্চিত করতে চাচ্ছে। আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া, বাধা দিলে সেটা মনে করে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনি নিজে যদি মোবাইল না টিপে আপনি একটা বই পড়েন, তাকে বলেন আবু তুমিও বসো, তখন তার কাছে এটা বিশ্বাসযোগ্য হবে। এটা হলো বাস্তবতা। বেশিরভাগ বাচ্চারাই আমাদের ধমক শুনে মায়ের খেয়ে বকাঝকা খেয়ে পড়তে বসে, বাট তার মনে অনেক কষ্ট দুঃখ যে এই ষড়যন্ত্র তো কোনোভাবে মেনে নেওয়া যায়। তুমি চান তো মোবাইল টিপবা আর আমার বলো বই পড়ো, এটা কেমন অবিচার? তো আমাদের সন্তানদেরকে যদি সাদকায়ে জারিয়ার সওয়াবে জারিয়ার উপায় যদি সন্তানদেরকে বানাতে চাই, তাহলে তাদেরকে মানুষের মতো মানুষের ঘুরতে হলে ডিভাইস আসক্তি থেকে মুক্ত রাখতে হবে। নো ওয়ে। আমি যেহেতু অনলাইনে আমার কাজ কাম বেশি, এই যে আসছি, বলা নাই কোয়া নাই, কালা কালা ক্যামেরা সব এসে ভরে গেছে। তো অনেকে মনে করেন বোধ হয় বাসা বাড়িতে বোধ হয় এসব হয়। বাসায় আমাদের খুব স্ট্রিক্টলি আলহামদুলিল্লাহ কোনো বাচ্চা মোবাইল কোনো ডিভাইসে আসক্ত যেন না থাকে। এটার জন্য যা যা করা দরকার তার সব কিছু আমরা আলহামদুলিল্লাহ করি। আপনাদেরকে আমি সেগুলো তো আহ্বান করি। তো 3টা আমলের যে দুয়ার খোলা থাকে, নেক সন্তান, সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, কাউকে একটা যে ভালো জিনিস শিখাইলেন তিনি আবার আরেকজনকে শিখাইলেন, এই সব আপনি পেতে থাকবেন। তো আজকে আমরা এখানে একত্র হয়েছি, এই মাদ্রাসাটার একটা দিন প্রতিষ্ঠান। এই মাদ্রাসাটার একটা তাকাজা আছে, একটা প্রয়োজন আছে। আপনারা জানেন একটা জমি কেনার জন্য বায়না দেওয়া হয়েছে, এখানে সাইনবোর্ড টাঙানো হয়েছে, 2.5 কোটি টাকা দিলে এই জমিটা মাদ্রাসা হয়ে যাবে। আর এই জায়গাটা যখন হয়ে যাবে তখন মাদ্রাসাটা একটা দারুণ শেপে আসবে, জায়গাটা পুরো কাজে লাগবে। তো এখানে সাধ্য অনুযায়ী আপনাদেরকে শরীক থাকার জন্য হুজুর আহ্বান করছেন। আমি নিয়মতান্ত্রিক কালেক্টর না, মানে কালেকশন করার সিস্টেম আমি জানি না। আসুন্নাহ ফাউন্ডেশনে কোটি কোটি টাকা মানুষ দেয়, কিন্তু আমি আজও পর্যন্ত আমার মনে পড়ে না জীবনে কোনোদিন কোনো দরখাস্ত নিয়ে কোনো ব্যবসায়ীর কাছে আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ কোনোদিন যাই নাই আমি। আসুন্নাহ ফাউন্ডেশনে যাদের যা দেওয়া দরকার, যত বড় ব্যবসায়ী হোক, যত বড় শিল্পপতি হোক, ফাউন্ডেশনে এসে দিয়ে যায়। এই যে গত বন্যার সময় 164 কোটি টাকার বিরাট বড় একটা ফান্ড হয়েছে, 1 টাকার একটা নোটের জন্য আলহামদুলিল্লাহ আমি কোথাও কারোর কাছে যাই নাই, কারোর অফিসে না, কারোর বাসায় না, কাউকে ফোনও করি নাই। আল্লাহ তাআলা ব্যবস্থা করেন, বন্দোবস্ত করেন। আমি কোথাও যাইও না, বলিও না, এবং এটা আমাদের সিস্টেমও না। আমরা কারোর কাছে দরখাস্ত কোনোদিন লিখি নাই। কোনো ব্যবসায়ী বলতে পারবে না জীবনে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আসুন্নাহ ফাউন্ডেশন দরখাস্ত লিখেছে, বরাবর ম্যানেজিং ডিরেক্টর অমুক প্রতিষ্ঠান আসুন্নাহ ফাউন্ডেশন, জীবনেও না। আমরা আম ঘোষণা করি, আল্লাহ যার যা তৌফিক করে সে তা দেয়, এভাবে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ। এখন এটা আমার কাজ না, কিন্তু হুজুর অফিসে যায় একদিনের জায়গায় 2 দিন, 2 দিনের জায়গায় 3 দিন, 3 দিনের জায়গায় 4 দিন যায় বসে আছে। তো যার কারণে এই কথাটা আপনাদের সামনে পাড়া। কাজ নাই বলতে এটা তো খারাপ কাজ না, ভালো কাজ, কিন্তু সবাই তো সব কাজের জন্য ক্যাপাবল না, সেটা আমি বলার চেষ্টা করেছি। যাই হোক, এখানে এই কাজটাতে আপনারা সাদকায়ে জারিয়ার এই খাতটাতে সাধ্য অনুযায়ী শরীক থাকবেন, এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। কেন শরীক থাকবেন আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হলো, আমরা যখন বিভিন্ন ফল ফ্রুট খেয়ে তার বীজগুলা ফেলে দেই, বিচিগুলো ফেলে দেই না, আমরা যদি এই যে বিচিগুলো ফেলে দিচ্ছি অথবা পরিকল্পিতভাবে বিচিগুলো জোগাড় করে আমরা রেখে দিই, কত ভালো কাজ যে আছে। এখানে একটা ভালো কাজের কথা মনে হচ্ছে বিচির কথা বলাতে। আসুন্নাহ ফাউন্ডেশনের একজন লাইফ মেম্বার আছে আমাদের, যারা 1 লক্ষ টাকা ফাউন্ডেশনে দেন এককালীন, তাদেরকে আমরা লাইফ মেম্বারশিপ অফার করি। আমাদের এরকম একজন লাইফ মেম্বার আছেন চট্টগ্রাম। আমি দুবাইতে সফরে ছিলাম, তখন উনি ফোনে আমাকে কথা প্রসঙ্গে একটা কথা বললেন, আমি শুনে অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম। তিনি বললেন যে ভাই,
আমি জীবনে যত ফল খাই, আমার একটা সিস্টেম হলো সমস্ত ফলের বীজ, সেটা আমি আম খাই, জাম খাই, বড়ই খাই, যেটাই খাই, দেশীয় ফল যেগুলো খাই, এগুলো সবগুলোর বীজ আমি একটা পলিথিনে রেখে দিই। মানে খোসার সাথে সবাই ফেলে দেয়, আমি এটা করি না। এরপরে কি করেন, বলেন যে এরপরে যখন কোথাও যাই, বাসে যাই, নিজের গাড়িতে যাই, যেভাবে যাই, যাওয়ার সময় ওই পলিথিন সাথে নিয়ে যাই। আর রাস্তার ধারে ধারে যেখানে যেখানে মাটি আছে, ফাঁকা জায়গা আছে, ওখানে এগুলো ফেলতে যাই। তো দেখা যায় 5 মিনিট ফেললে আমার 1 সপ্তাহ বীজ ফেলে দেওয়া যায়, ফেলা তো কোনো ব্যাপার না। তো উনি বললেন যে এই কাজটা আমি এই জন্য করি যে এই যে বিভিন্ন জায়গায় আমি বীজগুলো ফেলে যাচ্ছি, আমি 1000 বীজ ফেললাম আজকের দিনে, ধরেন এই 1000 বীজের মধ্যে দেখা যাবে যে 50টা টিকে গেছে, গাছ হয়েছে। এই 50টা থেকে একটা হয়তো টিকে গেছে, বড় গাছ হয়েছে, সেটার ছায়া হয়েছে, অক্সিজেন সেখান থেকে মানুষ পাচ্ছে, প্রাণীকুল পাচ্ছে, ফল হয়েছে, ফসল হয়েছে। আমি জানবো না হয়তো কেউ সেখান থেকেও বেনিফিশিয়ারি হচ্ছে, উপকার পাচ্ছে। এদিকে আমার মরণ হয়ে গেছে, ওইটা সবটা আমার কবরে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে কত ক্রিয়েটিভ সবের কাজ করার মানুষ আছে। আমিও তো কত ফল খেয়েছি, আমার তো এরকম কোনো আইডিয়া মাথায় আসেনি। আমি অবাক হয়ে গেলাম। ভাইরা আমার, আখিরাতের বিল্ড আপের জন্য, নিজের জান্নাতকে নিজের করে নেওয়ার জন্য ইমানদারকে এরকম প্রোয়েক্টিভ হতে হয়, ইমানদারকে এরকম ক্রিয়েটিভ আইডিয়া বের করতে হয়, সিরিয়াস হতে হয়। আমাদের ডানে ভাবে বহু ভালো কাজ করার সুযোগ আছে। আমরা অনেকে মনে করি যে টাকা ছাড়া বোধহয় ভালো কাজ করা যায় না। বিনা টাকায় কত ভালো কাজ করার সুযোগ আছে। গাছ লাগানো, এটা সদকা জারিয়ার একটা কাজ। এমন সদকা জারিয়া, জিনাদার দিকে এক মাহফিলে আমি একবার সম্ভবত উপজেলা চেয়ারম্যান বা এরকম কোনো একজন ছিলেন মঞ্চে, আমি ওনাকে বললাম, ভাই আপনার অনেক প্রশংসা শুনছি, আপনি মানুষকে অনেক খাওয়ান দাওয়ান, আপনি 500 পোকা একবেলা দাওয়াত দিয়ে খাওয়াতে পারবেন? তুমি বলেন, হুজুর এটা কি বলেন, পোকা আবার দাওয়াত দিয়ে খাওয়ায় কেমন? পোকা খাওয়ায় 500 পোকা একসাথে করাই তো সম্ভব, খাওয়াবো কেমন? তো আমি বললাম, আমার কাছে আইডিয়া আছে। আপনি যদি কয়েকটা গাছ লাগান, সেগুলোকে সুন্দর করে পরিচর্যা করেন, বড় করে তোলেন, এই গাছ থেকে বহু পোকা কিন্তু তার জীবিকা আহরণ করবে। এর পাতায় পাতায় বিভিন্ন পোকা বসবে, সে খাবে, তার রসকস থেকে তার জীবিকা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহা ইনসানুন আও বাহিমাতুন। সুবহানাল্লাহ। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন, আজকে এখন পরিবেশবিদরা আমাদেরকে বলছে গাছ লাগালে আমাদের অক্সিজেন হয়, আমাদের এটা হয়, সেটা হয়, পক্ষীকুলের উপকার হয়। 1450 বছর আগে পৃথিবীতে আপনি ব্যাক যান, যে এটা চিন্তা করেন যে সেই পৃথিবীতে বৃক্ষরোপণ সম্পর্কে এইরকম কথা বলতে পারা, এটা কখনো আল্লাহর ওহী ছাড়া, মুআজিজা ছাড়া কোনোদিনই এটা সম্ভব না। তাও এমন সময় যে আজ পৃথিবীতে ফ্যাক্টরি রেভলিউশনের কারণে, যত্রতত্র কলকারখানা হওয়ার কারণে, কালা ধোঁয়ার কারণে, নানা কারণে আজ পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। এখন আমাদের বৃক্ষরোপণের ফজিলত বলতে হয় পরিবেশবিদদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, তখন কি পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় ছিল? তখন প্রাকৃতিক বিপর্যয় ছিল না, মরুভূমির পরিবেশ ছিল। সেই পরিবেশে যে কথা বলেছেন, মনে হচ্ছে যে আজকের এই বিপর্যস্ত পরিবেশের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেই হাদিসটা বলেছেন মনে হচ্ছে। তিনি বলেছেন, দেখেন, গাছ থেকে আমরা মানুষ নিয়ে চিন্তা করি, প্রাণীকে নিয়ে চিন্তা তো এই যে কয়েক যুগ ধরে হচ্ছে পৃথিবীতে। মানুষ তথাকথিত সভ্য হয়েছে, পশ্চিমারা আমাদেরকে শেখাচ্ছে মাশাআল্লাহ মানুষের জন্য ভাবতে হয়, প্রাণীদের জন্য ভাবতে হয়, গাছেরও প্রাণ আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সেটা করে গেছে। আপনি মুসলমান, আপনার ওদের কাছ থেকে কোনো কিছু ধার করার প্রয়োজন নাই। আপনি রিচ অলরেডি, আপনি সমৃদ্ধ, আপনার নবীজি যা দিয়ে গেছেন আপনি সেগুলা গোটা বিশ্বের মানুষকে বিলিয়ে শেষ করতে পারবেন না কিয়ামত পর্যন্ত, যে আদর্শ আপনাকে তিনি দিয়ে গেছেন। আপনি দেখেন হাদিসের ভাষ্য খেয়াল করেন, যে তুমি কোনো গাছ লাগালে মুসলমান, সে গাছ থেকে কোনো মানুষ খেলো, হাদিসের ভাষ্য খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই ফায়াকুলু মিনহু মুসলিমুন, তিনি বলেছেন ফায়াকুলু মিনহু ইনসানুন। কোনো মানুষ খেলো, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলমান হোক, কোনো মানুষ খেলো। শুধু মানুষ নয়, কোনো প্রাণী খেলো, কোনো পোকামাকড় খেলো। তুমি কিন্তু ওই যে দাওয়াত দিয়ে খাওয়ানোর কথা বলছিলাম চেয়ারম্যান সাহেব, তারা খেলো আর তুমি তাদেরকে খাওয়ানোর সওয়াব পেয়ে গেল। আপনি চাইলেও তো 500 ফড়িং 1000 পোকা দাওয়াত দিয়ে খাওয়াতে পারবেন না, পারবেন? কিন্তু আপনি গাছ লাগালে এটা করতে পারতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে সমস্ত কথা বলে গেছেন। এখন পৃথিবীতে নতুন নতুন যে সমস্ত চমক আসে, এগুলো তো এখন একটা ফ্যাশনের ব্যাপার। আমি সবসময় বলি, নারীদের অধিকার, শ্রমিকের অধিকার, তারপরে পরিবেশ রক্ষা, এগুলো নিয়ে যারা কাজ করে সাধারণত আমরা তাদেরকে শ্রদ্ধা করি, অবশ্যই শ্রদ্ধা করব, শ্রদ্ধা করার পরে দ্বিমত নাই। আমি বলছি যে এগুলো একটা ফ্যাশনের ব্যাপার হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, আমি সবার ক্ষেত্রে বলছি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো বলেছেন, তখন পৃথিবীতে 1400-1450 বছর আগের সে বাস্তবতায়, সেই পৃথিবীতে এই সমস্ত কথা বলার বিপরীতে আজকে তো এগুলো বললে অনেক প্রজেক্ট পাওয়া যায়, ফান্ড পাওয়া যায়, বিদেশিদের অনেক বাহবা পাওয়া যায়, ফেসবুকে অনেক আমাদেরকে আপনারা প্রেরণা দেন যারা আমরা সামাজিক কাজ করি। তিনি যখন বলেছেন বাহবা তো দূরের কথা, এগুলো তখনকার পরিবেশে অলমোস্ট অসম্ভব ছিল বাস্তবায়ন করা। তিনি বলেছেন এবং বাস্তবায়ন করে গেছেন। এই জন্য বৃক্ষরোপণ করা একটা বড় সাদকায়ে জারিয়া, সেটা আমাদের জায়গা থেকে আমরা করবো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ওই যে গাছের বীজ থেকে ওই ভদ্রলোক লাগানোর যে আইডিয়া দিয়েছে, অনেকে বলেন ভাই শহরে বসবাস করি, ভাড়া বাসা থাকি, গাছ লাগাবো কেউ। ওনার এই আইডিয়া শোনার পর আমার এই উত্তর পাওয়া গেছে যে আপনি দুমায় রাস্তার পাশে যদি বীজ ফেলতে থাকেন, গাছ 50টার একটা টিকে যায়, যথেষ্ট। আচ্ছা, গাছ যখন আমরা লাগাই সাধারণত কি হয়, আপনি অনেকগুলো বীজ লাগাইছেন, সবগুলো অঙ্কুরিত হয়েছে, বীজ গজিয়ে গাছ বের হয়েছে। এই গাছগুলো কি সবগুলো টিকে? কিছু আছে জাস্ট ওই বীজ মুখ ফেটে বের হয়েছে, কিছু আছে বীজেই নষ্ট হয়ে যায়, আর কিছু আছে বীজ ফেটে খোসা ফেটে বীজটা বের হয়েছে, অঙ্কুরিত হয়েছে। অঙ্কুরিত হয়ে মাত্র 2টা পাতা, কচি পাতা বের হয়েছে, এরপরে কোনো মোরগের পালায় পড়েছে, সে মোরগ খেয়ে ফেলছে, শেষ। এই গাছ এখানে শেষ। আরেকটা দেখা গেল যে না, মোরগের পালা থেকে রক্ষা পেয়েছে, সে আরেকটু বড় হয়ে গেছে, 4-5টা পাতা হয়েছে, 1-1.5 হাত হয়েছে, এখন আর মোরগের নাগালে নাই, বাট ছাগলের নাগালে আছে। কোনো একটা ছাগল এসে মক্স করে তার মাথাটা খেয়ে গেছে, শেষ। এটা এই পর্যন্ত। অন্য কোনো বীজ হয়তো সেই যে নাগালটা, সেই নাগাল থেকেও সে আরো বড় হতে পেরেছে, দেখা গেল সে আরো বড় হয়েছে, এখন আর ছাগলের নাগালে নেই, মাগার কোনো একটা গরুর নাগালে পেয়েছে, গরু সেটা খেয়ে ফেলছে। হয় কি হয় না? আবার কিছু আছে গরুর নাগাল থেকেও মুক্তি পেয়েছে, আরো বড় হয়েছে, এখন আর গরু খেয়ে এটাকে শেষ করতে পারে না, মাগার কোন বৃক্ষ নিধনকারী মানুষের পালায় পড়েছে, দাঁড়িয়ে কোপ দিয়ে শেষ করে ফেলছে, সে ওখানে শেষ। আবার কিছু গাছ আছে যে এই সকল বাধা ডিঙ্গিয়ে বিশাল মহিরূহ আকার ধারণ করে, তখন মানুষও সেটাকে কাটতে 10 বার ভাবে বা কাটতে পারে না চাইলেই। সে গাছ থেকে ছায়া হয়, অক্সিজেন হয়, অনেক মানুষ উপকার হয়। তাহলে আপনি যখন বহু বীজ লাগাবেন, তার কোনোটা মুরগির পেটে যাবে, কোনোটা ছাগলের পেটে যাবে, কোনোটা গরুর পেটে যাবে, কোনোটা মানুষের দায়ের কোপের নিচে পড়বে, আর কোনোটা টিকে যাবে, ওই টিকে যাওয়াটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মাদ্রাসাগুলো এরকম, সেখান থেকে শত শত ছাত্র পড়তেছে, আপনি মনে করতে পারেন কি আর হচ্ছে এখান থেকে, কই এমন কিছু তো তারা সমাজে ভিক্টিম কিছু করতে পারছে না। ওই যে কিছু ছাগলে খেয়ে ফেলছে, কিছু গরুতে খেয়ে ফেলছে, কিছু মানুষে খেয়ে ফেলছে, একটা যদি টিকে যায় তো ওইটাই আপনাদের সবার বা আমাদের সবার নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য ভাই, দ্বীনি প্রতিষ্ঠান যেখানেই হবে, এইটা বলে কোনো কথা না, শুধু এটার কথা আমি বলছি, যেখানে কোনো ভালো কাজ হবে সেখানে আপনি ইনভলভ থাকার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন উম্মতি মান কানা মাফাতিহুল খায়র মাগালিকুল শার। আমার উম্মতের কিছু লোক আছে যারা ভালো কাজের চাবি, মন্দ কাজের তালা। তারা যেখানে যায়, যেখানে কোনো ভালো কাজ হয় সেখানে সে তালার ভূমিকা, চাবির ভূমিকা থাকে। অর্থাৎ সে এখানে হেল্প করলো, কিছু ফান্ড দিল, আরেকজনকে ইনভলভ করলো, সেখানে শ্রম দিল, বুদ্ধি দিল, একটা ভালো কাজকে সে তুলে দিল। আরেক জায়গায় গিয়ে সে আরেকটা ভালো কাজ পেয়েছে, সেখানেও তার সামর্থ্য অনুযায়ী সে লেগে গেল। আর মন্দ কোনো কাজ দেখেছে, সেখানে মন্দ কাজে সে তালার ভূমিকা হয়, মাগালিকুল শার। ওখানে গিয়ে সে থামিয়ে দেয়, একটা অন্যায় কাজ হচ্ছে থামায় দেয়, দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে মিটমাট করে দেয়। মন্দ কাজের তালা হয়, ভালো কাজের চাবি হয়। এটা এক শ্রেণী মানুষ। আর অপর শ্রেণী মানুষ হলো এর উল্টা, যত ভালো কাজ হবে সেখানে গিয়ে তালার ভূমিকা পালন করবে। একটা মাদ্রাসা হচ্ছে যে নিজে তো 2 পয়সা দিতে পারবেও না, যা একটা খোঁচানো কথা বলবে। যেমন এক্সাম্পল দেন, কি খোঁচানো কথা হতে পারে? যেমন থেকে কোন ফান্ড বাগায় আনছে কি জানি, কত খরচ করছে আর কত পকেটে রাখছে আল্লাহ জানে, আরেক দান্দা। এই যে কথাগুলো জানি না শুনে আন্দাজে বললাম, এটা হলো মাগালিক লিল খায়র, ভালো কাজের তালার ভূমিকা, মানে ভালো কাজকে বন্ধ করার ভূমিকায় কিছু মানুষ অবতীর্ণ হয়। আবার যত অপকর্ম হবে, খারাপ কাজ হবে, গান বাজনা 2 নম্বর কাজ, সেখানে সে মাশাআল্লাহ বা আস্তাগফিরুল্লাহ সবার আগে।
তো দিনই প্রতিষ্ঠান অথবা যে কোনো ভালো উদ্যোগ আমি আমার সামর্থ্য অনুযায়ী সেখানে শরীক থাকবো। কেন শরীক থাকবো? ওই যে অনবরত যদি আপনি বীজ ছিটাতে থাকেন, অল্প কিছু টিকবে, সবাই তো টিকবে না। আপনি 50টা মাদ্রাসার সাথে এঙ্গেজ আছেন, 10টা চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে এঙ্গেজ আছেন, 20টা ফ্যামিলিকে আপনি সাধ্য অনুযায়ী হেল্প করতেছেন। আমি বলতেছি না সব জায়গায় লাখ লাখ কোটি কোটি টাকা দিতে হবে, সাধ্য অনুযায়ী দিলেন, 10, 20, 50 টাকায় দিলেন। আল্লাহ তো আপনার কোয়ান্টিটি দেখবেন, আল্লাহ কোয়ালিটি দেখবেন। এর মধ্যে থেকে একটা প্রতিষ্ঠান হয়তো আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছে, এখান থেকে হয়তো একজন ভালো আলেম তৈরি হয়ে গেছে, আপনার নাজাতের জন্য হয়তো এটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।